কিছু লোক আছে আমাকে ফোন দেন, আপনারা বলেন যে ভাই আমি ফিলিপাইনে যাব, আমি নিজে গাড়ি কিনবো, কেনার পরে আমি এখানে গাড়ি ড্রাইভ করব, অর্থাৎ গাড়িটা ভাড়ায় চালাইবো, ট্যাক্সি ক্যাবের মতো সে এখানে ড্রাইভ করবে। ফিলিপাইনে বিভিন্ন রকমের অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এখানে গাড়ি চালানো যায় ভাড়ায়। বাংলাদেশে উবার আছে বা কোনো অ্যাপ আছে যেটা দিয়া ট্যাক্সি ক্যাব অথবা গাড়িগুলা বুকিং দেওয়া যায়, সেম ফিলিপিনেও আছে। আজকে আমি একটা গাড়ি ড্রাইভারের সাথে এই বিষয়ে কথা বললাম, সেও একটা ভাড়ায় গাড়ি চালায়। আমি তার কাছে জানতে চাইলাম প্রতিদিন তার কত ইনকাম, কত টাকা মালিকরে দিতে হয়, তার কত টাকা প্রফিট থাকে। আশা করি এই ভিডিওটা দেখলে এই সম্পর্কে একটা ধারণা পাইয়ে যাবেন, এবং আপনারা যারা বলছিলেন যে এই দেশে এসে গাড়ি চালাবেন বা নিজে কিনা গাড়ি ড্রাইভ করবেন, তারা একটা বেসিক ধারণা পাইয়ে যাবেন। তো চলেন ওই ড্রাইভারের মুখ থেকে শুনি। আর আপনারা যারা ফিলিপাইনে ঘুরতে আসতে চান, ভিসা করতে চান এবং ফিলিপাইনের ইয়ার টিকিট করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার এখানে নাম্বার দেওয়া আছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা। তো চলেন শুরু করি। বসি আনো পাঙ্গালান Rafael. Rafael, how many years you driving? Me? Driving maybe 20 plus. How old are you? 62. 62 years old. Yeah. That means almost 40 years you Yeah. driving. Yes. 40 years you driving. So this is the rent a car? No, this on they call this boundary. Boundary. Yes. This one is a operator. Me a driver. This is the Grab. Yes. Grab driving. Yes. So Grab is safe. Always because if you booking at in Grab, the driver will be you know Mm. the name and the plate number of car, and then also me the driver also I know the name of passenger. One driver 8 hours working in the Grab. How much income in Philippines? The gross sometimes it's a good 3,000 plus 3,000 pesos plus. Opo. How much gasoline? 1,000 a day. 1,000 Oh, a day. sometimes if 1,005 the maximum. মানে 3,000 টাকা সে বলতেছে, 3,000 টাকা বা গ্রাবে পাওয়া যাবে ড্রাইভ করলে 3,000 পেসো, আর 1,000 পেসো তার গ্যাসোলিন মানে পেট্রোলে চলে যাবে। How much you pay the owner? 1,200. 1,200. The income Yeah. sometimes 1,000, 1,002, 1,005 like that. So in an average 1,200. Yeah, the you- average, yes, the average. আসলে ড্রাইভারের জন্য দেখলাম যে 1,200 পেসো বাংলাদেশের টাকায় অর্থাৎ 2,500 টাকা পার ডে ইনকাম করা যায় এই গ্রাবে। বাংলাদেশ থেকে যারা ইনফর্ম করেন যে আমি এখানে এসে ড্রাইভিং করব বা ড্রাইভ করব, তাদের জন্য এই ইনকামটা আপনারা ধরে নেবেন। এখানে আপনাদের কিছু শর্ত আছে, আপনাদের ড্রাইভিং লাইসেন্সের বিষয় আছে, পারমিটের বিষয় আছে, এইগুলো পাওয়া যায় যদি আপনার যোগ্যতা থাকে, সহজেই পাবেন। আপনি দেখবেন এই ইনকামটা আপনার চলবে কিনা, তারপরে আসবেন। সো ড্রাইভারের মুখ থেকে শুনলেন আপনারা সে কত টাকা পার ডে ইনকাম করতে পারে। হয়তোবা কেউ যদি নিজের গাড়ি নিজে ইউজ করে, সেই ক্ষেত্রে মালিকের যে ভাড়াটা তার সেটা দিতে হয় না। এখানে একটা জিনিসই ভালো আছে যে এখানে চাঁদাবাজি নাই, মাস্তানি নাই, রাস্তাঘাটে হয়রানি নাই। আপনার গাড়ির সবকিছু যদি ঠিক থাকে এবং আপনার যদি সবকিছু ঠিক থাকে আর আপনি লিগেল ওয়েতে থাকেন, আপনাকে কেউ রুট গার্ডে কখনো ডিস্টার্ব করবে না, সেটা ট্রাফিক পুলিশও না। অন্য দেশে অথবা নিজের দেশেও যদি আসছে ভালো থাকেন, তাহলে আপনারা ওইখানে থাকেও ভালো করতে পারেন। সিদ্ধান্ত আপনার। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।